আল্লাহ নবী বলে আমি তোমাদেরকে সিস্টেম শেখানোর জন্য প্রথমে আমি উত্তোলন করব। ওই সময় আল্লাহ নবী আমের তো তার যাকাতের জন্য কর্মচারী নিয়োগ করতেন। তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে সম্পদের হিসাব করে তারা যাকাত নিত। যাকাত নিয়ে আল্লাহ নবীর কদমে তারা জমা দিত। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যাকাত যারা উত্তোলন করে, যাকাতের যারা কর্মচারী আছে, এদেরকে যাকাতের টাকা থেকে বেতন দেয়া জায়েজ। জোরে বলেন সুবহান। যাকাতের মাল যারা উত্তোলন করে, এদেরকে যাকাতের টাকায় বেতন দেয়া যায়। 3 নম্বরে এরা পাবে। কিন্তু বর্তমানে জানাই, ওইটা বলারও দরকার, এটা রহিত হয়ে গেছে আমাদের সমাজে। এটা আমরা সরকারিভাবে যাকাত উত্তোলন করি না, এজন্য এটার কথা বাদ দিলাম। 4 নং, আল্লাহ নবী ডাক দিয়ে বলে মুআল্লিফাতুল কুলুব, ওই ব্যক্তি ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছে ওই বিধর্মীদেরকে, নমুসলিমদেরকে যাকাতের অর্থ প্রদান করা। যারা মাত্র মুসলমান হয়েছে, অথবা এমন কোন বিধর্মী যিনি অত্যন্ত কষ্টে আছে, দরিদ্র পীড়িত অবস্থায় তিনি তার দিন পার করছে, তাকে ইসলাম আকৃষ্ট করার জন্য যাকাতের মাল দেয়া জায়েজ। সুবহানাল্লাহ পড়েন। এটাও রহিত, এটা আগে ছিল জায়েজ, কিন্তু যেই মাত্র ইসলাম শক্তিশালী হয়ে গিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলে এরপর থেকে আর এটা করা যাবে না। এখন আর টাকা দিয়ে মানুষকে মুসলমান বানার দরকার নাই, ইসলামের দিকে যাকাতের অর্থ দিয়ে মানুষদেরকে ডাক দেওয়ার দরকার নাই। দিন মুকাম্মাল হয়েছে, পূর্ণাঙ্গ দিন মানুষের কাছে গিয়েছে, দিনে কোনো ঘাটতি নাই, কোনো অপূর্ণাঙ্গতা নাই, কোনো অপূর্ণতা নাই। সুতরাং এখন আর মানুষদেরকে যাকাতের মাল থেকে বিধর্মীদের কাছে গিয়ে দেওয়ার দরকার মোটেও। তাহলে এটাও রহিত। এরপরে দাস মুক্তি, দাস মুক্তি ইসলামে জায়েজ, এবং যাকাতের মাল থেকে দাস মুক্তি করা যাবে। এরপরে ওই ব্যক্তি যিনি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারে না, 4 লাখ টাকা ধার নিছে, দেওয়ার ক্ষমতা নাই, 1 লাখ টাকা ধার নিছে, দেওয়ার ক্ষমতা নাই। আজকের সমাজ আমরা ম্যাক্সিমাম যে জিনিসটা দেখছি, আমরা প্রত্যেকেই ওই সুদীর মহাজনমুখী নাইলে ব্যাংকমুখী। তোমাদের কোন মুসলমান ভাই যদি ঋণগ্রস্ত থাকে, তাহলে যাকাতের অর্থ দিয়ে তার ঋণ পরিশোধ করে দাও, সে যেন ঋণ মুক্ত হয়ে যায়। বোঝা গিয়েছে আপনার পরিবারের, আপনার ভাই, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার পাড়া, আপনার পড়শি, আপনার প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী সমাজের কেউ যদি অর্থ করি নিয়ে ঋণগ্রস্ত অবস্থায় মানবেতর জীবন যাপন যদি সে করে, ওই হতাশাগ্রস্ত, দুর্দশাগ্রস্ত অবস্থায় যাকাতের মাল দিয়ে আপনি তার ঋণকে চাইলে মাফ করে দিতে পারেন, তাকে চাইলে ঋণ মুক্তি করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্তের জন্য যে একটা বিধান, যে একটা ঐশী গ্রন্থ, যে একটা মহামূল্যবান সম্পদ দিয়ে গেছেন, সেটা হচ্ছে কুরআনুল কারীম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাক আসে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন আখাযতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। অন্য বর্ণনায় কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। বাবার আমার, তাহলে বোঝা গিয়েছে নবীজি দুটা জিনিস কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতদের জন্য দিলেন। নবীজি বলেন এগুলা কেউ আঁকড়ে ধরলে সে গোমরাহ হবে না, সে ঈমান হারা হবে না, সে দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে কবরে যাবে না। অর্থাৎ যে দুটা জিনিস, তারাকতু ফিকুম আমরাইন, এগুলা যদি তোমরা ধরো, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবা না। নবীজি বলেছেন অস্বীকার করার কোন বাপের ক্ষমতা আছে? আওয়াজ জোরে আছে? নাই। তো নবীজি বলছেন তোর মধ্যে একটা, প্রথমটা কোরআন, প্রথমটা আওয়াজ আর একটু জোরে, প্রথমটা সেই কোরআন আমাদেরকে এলান দিচ্ছেন 32টা জায়গায় যে ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে যাকাত। জোরে বলেন। এককভাবে 4টি জায়গায় আসছে, আবার নামাজের সাথে মিলিয়ে মিলিয়ে 28 জায়গায় দিয়েছে। টোটাল এই যাকাতের ব্যাপারে আল্লাহ বান্দাকে ডাক দিয়েছে 34 বার, 32 বার, 32 বার, 32। ও মুসলমান, আল্লাহ কি বলছে? আল্লাহ পাক এলান দিচ্ছেন, বান্দা ওয়া আকিমুস সালাহ। এটা সূরা বাকারার 110 আয়াত। আল্লাহ বলছে, হে আমার বান্দারা, আমি তোমাদের উপর নামাজ কায়েম করার দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ পড়েন।
তোমরা নামাজ কায়েম করো। এরপর আরেকটা দায়িত্ব, ওয়াতুজ যাকাত। আল্লাহ বলছে এরপরে তোমরা যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা 43 আয়াতে আবার এলান দিচ্ছেন আল্লাহ, কি সূরা? আল্লাহ বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আবার আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা মানে নিজে পড়বেন এতে শেষ নয়, এলাকা, পরিবার, সমাজ, গোত্র, গোষ্ঠী, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী সবাইকে নামাজের তাগিদ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছে ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। এরপর আল্লাহ জামাতের কথা বললেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জামাতে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ এলান দিচ্ছেন কোরআনুল কারীমের আরো বিভিন্ন জায়গায়। আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। কয় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এবং তোমরা যেই সব উত্তম কাজ, খায়ের, ভালো কাজ প্রেরণ করেছো সেগুলা তোমরা পাবা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গিয়েছে নামাজ পড়লে ফায়দা আছে, আছে না নাই? যাকাত দিলে ফায়দা, একটু আওয়াজ দেন, যাকাত দিলে ফায়দা। আল্লাহ বলছেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, এগুলা দিলে আল্লাহর কাছে তোমরা পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ যারে দেই, আল্লাহ যারে এগুলার বিনিময় দিবে তার কেমন দিবে? দেওয়ার মতো দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন, এটা সূরা নূরের 56 আয়াত। আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আবার নামাজ কায়েমের কথা, যাকাত দেওয়ার কথা। এরপর বলছে ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, এবং তোমরা নামাজ পড়ে যাকাত দিন, নবীর ইতাআত করো। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে অনেক শিক্ষা আছে। একদল আছে আমাদের সমাজে যারা নামাজ পড়বে, যাকাত দিবে, কিন্তু নবীর ধার ধারবে না। আল্লাহ বলে নামাজ পড়ে পার পাওয়া যাবে না, যাকাত দিয়েও পার পাওয়া যাবে না। বিদায় বলে দিয়েছি ওয়া আতিউর রাসূলা, নবীর কদমে যাইতে হবে। সুবহানাল্লাহ। সুবহানার আওয়াজ মনে আরো বাড়বে। সুবহানাল্লাহ। কেন? লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা অনুগ্রহভাজন হইতে চাও, যদি তোমরা রহমত পাইতেছ, তাহলে অবশ্যই নবীর কদম জন করিব, নামাজ যাকাতের পাশাপাশি বড় করি করো। আরেক আয়াত আল্লাহ বলছেন, এটা সূরা নিসার 162 আয়াত। আল্লাহ বলছেন ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। যারা সালাত আদায় করে, যারা নামাজ কায়েম করে এবং যাকাত দেয় এবং আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, আমি আল্লাহ তাদেরকে আজরান আযীমা মানে মহা পুরস্কার দিব। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পরকালকে মেনে নিয়ে ওই পরকালে মওলার কদমে দণ্ডায়মান হতে হবে, এই জিনিসটা মাথায় সেট আপ রেখে যারা নামাজ এবং যাকাত দুটাই পালন করে, আল্লাহ বলে এদেরকে আমি দেব। সানুতিহিম আজরান আযীমা। আজরান আযীমা মানে মহা বিনিময়, মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? আযীম আল্লাহ নিজের শানে বলেছেন। আমরা রুকুতে যখন যাই তখন বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আযীম কে? একটু বলেন কে? এরপর নবীজির ক্ষেত্রে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ নিজে বলেছেন যে আমার নবীর চরিত্র হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র আযীম। এরপর আল্লাহ বলছিল ওই নবীকে যারা মানেনি, ওই নবীর ইতাআত করে যারা নামাজ পড়বে, ওই নবীর ইতাআত করে যারা যাকাত দিবে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি ওই আযীম পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা গিয়েছে? কই আল্লাহ যেমন আযীম,
নবীর চরিত্র যেমন আজিম, ইমানদার নামাজ আদায়কারী কায়েম করনে ওয়ালা এবং যাকাত দেনে ওয়ালার পুরস্কারও এরকম আজিম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, আমরা দুনিয়াবাসীকে দেই, আল্লাহ দেই, আমাদের দেয়া কলিল অল্প, কথা ঠিক কি না? আর আল্লাহ যাকে দেই তাকে দেয়ার মতো দেই, সেটা দুনিয়াতে হোক আখিরাতে হোক, কথা ঠিক কি না? এছাড়াও আল্লাহ তাআলা আরো বলছেন সূরা তাওবার 103 নং আয়াতে যে যারা যাকাত দিবে আল্লাহর হাবিবের কদমে ঈমানদারদের জন্য, তাদের জন্য নবী বলেছেন তুতাহিরুকুম ওয়া তুযাক্কিহিম, আল্লাহ বান্দার যাকাত দ্বারা বান্দাকে এবং বান্দার সম্পদকে পবিত্র করবেন এবং তাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা দেওয়ার দরকার আছে না নাই? এইভাবে আপনি যদি যান সূরা বাকারার 177 নং আয়াত, সূরা মাইদার 55 নং আয়াত, সূরা লোকমানের 4 নং আয়াত, সূরা তাওবার 18 নং আয়াত, সূরা নামলের 3 নং আয়াত, সূরা হজের 41 নং আয়াত, সূরা তাওবার 11 নং আয়াত, সূরা বাইয়ানার 5 নং আয়াত সহ টোটাল আল্লাহ কোরআনে 32টা জায়গায় এই যাকাতের কথা উল্লেখ করে ঈমানদারকে জানিয়ে দেয়, এ বান্দা খবরদার, ঈমানদার যদি দাবি করো নামাজের পর পরে তোমাকে যাকাত দিতে হবে। জুড়ে বলেন। এখন নামাজ তো দৈনিক 5 বার ফরজ, যাকাত কয়বার তো জানার দরকার আছে না নাই? এটারা তো দৈনিক একবার বলতেছে, বাজান আমরা কি হন যাকাত বছরে, তাও নেশাব পরিমাণ সম্পদের মালিক সহ অনেক শর্ত সাপেক্ষে। সুবহানাল্লাহ পড়বেন না? অসংখ্য শর্ত শারায়েত যদি বান্দার ভিতর পাওয়া যায়, তাহলে তার অর্জিত বছরে যে সম্পদ, সেই সম্পদ থেকে তার মালিকানাধীন 1 বছর পার হওয়ার পর পরে সেখান থেকে যাকাত ফরজ। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এই ব্যাপারে? আল্লাহ নিজে কোরআন কারীম আমাদেরকে যাকাতের বেলায় বারংবার ডিক্লার দিয়ে এই জিনিসটার এত গুরুত্ব কেন আল্লাহ দিলেন, দয়াল নবী কেন এত বাড়াই দিলেন। আল্লাহ নবী তো এমন বড় কথা বলেছে আপনি অবাক হয়ে যাবেন। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, বুনিয়াল ইসলামু আলা 50, এ বান্দা ইসলাম 5টি পিলারের উপর দাঁড়ায় আছে। কয়টি পিলার? আচ্ছা, এই প্যান্ডেল এটা বানাইছেন, এখানে খুঁটি আছে না নাই? এখানে আমাদের সামনে দুইটা আমি দেখতেছি, ডানে বামে অসংখ্য সামনে পিছনে থাকতে পারে। তাহলে প্যান্ডেলের ছাদ যেটা উপরে আছে ওইটা এটার উপর দাঁড়ায় আছে, পিলারের উপরে, বাঁশের উপরে, স্তম্ভের উপরে দাঁড়ায় আছে। তো রাসূল ডাক দিয়ে বলে ইসলামও 5টি পিলারের উপর দাঁড়ায় আছে। সুবহানাল্লাহর আওয়াজ তো আরো মাশাআল্লাহ। কয়? 5। কথা বলেন কয় সংখ্যা? 5 সংখ্যা নবীজি বলেছেন। তন্মধ্যে এক নং শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কয় এক নং হচ্ছে সাক্ষ্য দেয়া, এটা বান্দা এটা বলবে আল্লাহ ছাড়া জমিনে কোনো মালিক নাই, আসমানে কোনো মালিক নাই, মালিক একজন, তিনি আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আমার নবী আল্লাহর প্রিয়তম বান্দা এবং প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ পড়েন। 2 নং ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নং ওয়া ইতাইজ যাকাত, যাকাত কি করা? প্রদান করা। 4 নং যাকাত, 4 নং হজ, 5 নং রমজানের রোজা, ওয়াল হজ্জা ওয়া সাওমি রমাদান, 4-5। তাহলে ইমাম বুখারী শরীফের নোট করেছেন, মুসলিম রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মুসলিমও হাদিসটা কোট করেছেন, এবং মিশকাতুল মাসাবি তো হাদিসটা আসছে 3 নং হাদিসে 12 নং পৃষ্ঠা। তাহলে বোঝা গিয়েছে যে 5 পিলার ইসলাম দাঁড়িয়ে আছে, সেই পঞ্চম বুনিয়াদের 3য়তম স্তম্ভের নাম হচ্ছে যাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন এবার আমরা ইমানদাররা সেই যাকাত দিতে চাই কি চাই না? তো আওয়াজ দিবেন, চাই কি চাই না? এই যাকাত নবী ফরজ করে দিয়েছে। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, সিদ্দিক আকবর মুসলমান যারা ছিল সেই সময় তাদের জিম্মাদারি নিলেন, দায়ভার গ্রহণ করলেন, খিলাফার মসনদে বসলেন। বাবারা আমার, সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন যখন হলেন,
মুসলমানদের ইমাম যখন হলেন, ওই সময়ে মুসলমানদের এক দল বের হয়েছে যারা বলছেন আমরা যাকাত দেব না, আল্লাহ নবীর হাতে যাকাত দিতে বলেছে, আমরা কেন সিদ্দিক আকবরের হাতে যাকাত দিব? তৎক্ষণাৎ সিদ্দিক আকবর তাদেরকে ছাড়া দেন নাই, তিনি যুদ্ধ ডিক্লার দিয়েছেন। জোরে বলেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, এই ওমর তুমি শোনো, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যারা যাকাত দিত স্বীকার করে। মাওলানা ওমর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি কি নবীর সাহাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন? আপনি কি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যারা কলমা পড়ে মুসলমান হয়েছে এদের বিরুদ্ধে আপনি নাকি যুদ্ধ ঘোষণা করবেন? কেমনে সম্ভব? তখন সিদ্দিক আকবর বলে, আল্লাহর কসম, যে বান্দারা আল্লাহর নবীর জামানায় যাকাত হিসেবে যদি একটা উটের রশিও দিত, আজকে যদি তারা ওই একটা বকরির রশি দিতে অস্বীকার করলে যাকাতের, আমি সিদ্দিক আকবর তাদেরকেও ছাড় দিব না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গিয়েছে সিদ্দিক আকবর বলছে যাকাতের একটা রশিও কেউ যদি দিতে না যায় আমি যুদ্ধ করে আদায় করে নিব। সুবহানাল্লাহ পড়েন। তো মাওলানা ওমর বলছেন, যখন সিদ্দিক আকবর একদম এই দাবির উপর অনড় হয়ে গেছে, ইস্তেকামত থেকে গেছে, তখন আমি বুঝতে পারলাম অবশ্যই সিদ্দিক আকবর হকের উপরে আছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ সাহাবায়ে কেরামদের ভিতরে সিদ্দিক আকবরের চেয়ে গুণে মানে কোন দিক থেকে কোন সাহাবী তাকে ক্রস করে টপকিয়ে গিয়ে যাইতে পারে? যেখানে মাওলানা ওমর পারে নাই সেখানে আর কে পারবে? কথা ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, যাকাত তোমরা আদায় করো। এ আমার উম্মতরাই যাকাত নেওয়া হবে। আল্লাহ তাআলা নিজেই ডাক দিয়ে বলেছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই যাকাত বান্দাকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে। কাদের থেকে নেওয়া হবে জানেননি? কয় যে বান্দারা জমিনে ধনী আছে, যাদের গড় অর্থ করি আছে, টাকা পয়সা আছে, এই যাকাত আল্লাহ তাদের থেকে নেওয়ার জন্য নবীকে নির্দেশ দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা কারা? ধনী তো অনেকেই আছে, কিন্তু কোন ধনীদের থেকে আল্লাহর হাবিব নিতে বলেছেন আমরা একটু সেদিকটা জানবো। আসুন, যাকাত কাদের উপর ফরজ? যাকাত দেওয়ার আগে যাকাত ফরজ কাদের উপর এটা জানতে হবে আগে। ফার্স্ট টাইম কই যিনি যাকাত দিতে চাচ্ছেন প্রথম তাকে মুসলমান হতে হবে। কারণ কোন বেদিন বিধর্মীর উপর যাকাত ফরজ? আওয়াজ দিয়ে বলেন, কোন বিধর্মীর উপর যাকাত ফরজ? 2 নং নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নেশাব পরিমাণ সম্পদ মানে কি? 7.5 তোলা স্বর্ণ যার ঘরে আছে, কিংবা 52.5 তোলা রূপা যার ঘরে আছে, অথবা সম পরিমাণ নগদ মূল্য অথবা টাকা পয়সা মাল সামান যার ঘরে আছে, সে বান্দার উপর যাকাত ফরজ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নং বালেগ হতে হবে। তার মানে বোঝা গিয়েছে কোন নাবালেগ 3 কোটি টাকার মালিক হলেও তার উপর যাকাত ফরজ। কোন নাবালেগ কোটি টাকার মালিক হলেও তার উপর যাকাত ফরজ। 4 নং জ্ঞানী হতে হবে। কারণ কোন বিবেকহীন ব্যক্তি, বোকা, নির্বোধ, পাগল ইত্যাদির উপরে যাকাত ফরজ নয়। এজন্য যাকাত দেওয়ার আগে জ্ঞানবান হতে হবে, আকল তথা বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি হতে হবে। 5 নং নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেও হবে না। যেমন নেশাব পরিমাণ সম্পদ আজকে আপনি পেয়েছেন, আজকে কি আপনার উপর যাকাত ফরজ? না, ইসলাম কত সুন্দর। ওই নেশাব পরিমাণ সম্পদটা আপনার হস্তগত হওয়ার পরে 1 বছর বয়স অতিবাহিত হতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন, কয় বছর? একটু আওয়াজ দিবেন, কয় বছর? 1 বছর। পূর্ণ 1 বছর আপনার মালিকানাধীন থাকতে হবে। 6 নং যে মাল থেকে আপনি যাকাত দিবেন সেগুলা বর্ধনশীল হতে হবে। হয় এগুলার মূল্য বাড়তে হবে, নাইলে সেগুলার থেকে আর্নিং আসতে হবে। এমন কিছু জিনিস নিলেন যেগুলার দাম বাড়ে না, দিন দিন কমে,
এখানে তো লস খাইছেন। ইসলাম এত কঠিন ধর্ম না যে ধর্ম আপনাকে দোষ চাপাই দিবে কিংবা আপনার ভোগের উপর আরো ভোগান দিতে আপনাকে ফালাবে। ইসলাম ওই ধর্ম না। এই জন্য জাকাতের মাল বর্ধনশীল হতে হবে। 7 নং, যিনি জাকাত দিবেন তাকে স্বাধীন হতে হবে, মুক্ত হতে হবে। ওই সময় তো দাস দাসী গোলাম ছিল মুসলমানদের হস্তগত। কোন গোলাম যদি 100 কোটি টাকার মালিকও হয়, এখন তো গোলাম নাই, এখন তো যে যার যার মতো মালিক, এটা আগেরকার আর কি। কোন গোলাম যদি 100 কোটি টাকার মালিকও হয়, তার উপর জাকাত ফরজ। কারণ গোলাম গোলাম, ইনি পরাধীন, ইনি স্বাধীন না। ইনি কি না? স্বাধীন না। বাবারা আমার, 8 নং, মালের উপর পূর্ণ মালিকানা থাকা। অসম্পূর্ণ মালিকানার উপর আল্লাহ জাকাত ফরজ করে নাই। এজন্য যে মাল থেকে আপনি জাকাত দিবেন, ওই মাল আপনার মালিকানায় থাকতে হবে, ওই ব্যবসা আপনার মালিকানায় থাকতে হবে। আপনার মালিকানায় সম্পূর্ণ যদি না থাকে, তাহলে ওই মালের উপর জাকাত আল্লাহ ফরজ করে নাই। 9 নং, নেশাব পরিমাণ যে সম্পদ, সেগুলা নিত্য প্রয়োজনীয় সম্পদের চেয়ে অতিরিক্ত হওয়া। তার মানে একটা মানুষকে খাওয়ার জন্য, একটা বছর চলার জন্য যে খরচের দরকার, এরকম অর্থ যদি কারো করে থাকে, ওই মালের উপর জাকাত নাই। এমন হতে হবে, এটা অতিরিক্ত হতে হবে, নিত্য প্রয়োজনীয় চেয়ে বেশি, নিত্য প্রয়োজনীয় চেয়ে। তার মানে খাই দেয় 82,000 করে, খাই দেয় 82,000 করে, 82,000 দিবে যদি 1 বছর বাঁচিনি, এবার যদি আবার নেশাব পরিমাণ সম্পদ মতো হয়, তো লিবের উদ্দি জাকাত ফরজ। বড় করি বড়। এবার আসে, তাহলে এইভাবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কিছু শর্ত জুড়ে দিয়েছেন। এই শর্ত সাপেক্ষে বান্দার উপর যদি এই জিনিসগুলা থাকে, তাহলে বান্দার উপর জাকাত ফরজ। কেমন ফরজ? কই আল্লাহ বান্দাকে যে সম্পদ দিয়েছে, সেই সম্পদের শতকরা 2.5%। শতকরা কয় পার্সেন্ট? একটু জোরে বলবেন, কয় পার্সেন্ট? তার মানে 1/40। 1/40, 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 ভাগ, শতকরা 2.5%। 100 ভাগের 2.5 ভাগ, 40 ভাগের 1 ভাগ। 40,000 টাকায় 1,000 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা। সুবহানাল্লাহ পড়ুন। এগুলা ফরজ, এভাবে দেয়াটা ফরজ। এখন আপনি স্বর্ণের বেলায় কতটুকু পরিমাণ লাগবে? 7.5 তোলা। কয় তোলা? 7.5 তোলা। আর রৌপ্যের বেলায়, রৌপ্যের বেলায় হচ্ছে, রোভার বেলায় হচ্ছে 52.5 তোলা। কথা বলেন, কয় তোলা? 52.5 তোলা। আর ওইগুলা যদি সোনারও পানা হয়ে, টাকা কড়ি না হয়ে, অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ না হয়ে, সেগুলো যদি নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস হয়, যেমন কি খাবার, পানীয়, আসবাবপত্র, বাহন, পোশাক, অলংকার যেগুলো ব্যবহার করেন, সোনা ছাড়া, সোনা রূপা ছাড়া বাকি যত অলংকার আছে, হয় এগুলা অসংখ্য থাকলেও ব্যবহার করার যে জিনিস, সেগুলোর উপর আল্লাহ জাকাত ধার্য করে নাই। এগুলা থেকে জাকাত বান্দার দেয়া লাগবে না। নিত্য ব্যবহারের পরে যেগুলা আছে, এগুলা যেমন কি সম্পদ, স্থাবর, জমি জমা, ব্যবসা বাণিজ্য, ফ্ল্যাট, জায়গা জমি ইত্যাদি ইত্যাদি, ঘোড়া ছাড়া দ্রবাদি পশু যা আছে, ওট, বকরি, ভেড়া, দোব্বা ইত্যাদি ইত্যাদি, এগুলার উপরে জাকাত আছে। সুবহানাল্লাহ। এগুলার উপর জাকাত কিরকম? গবাদি পশুর বেলায় যার কাছে ন্যূনতম 5টি উট আছে, কথা বলেন কয়টি উট, তার থেকে জাকাত ফরজ। এখন উট তো সমাজে নাই, উট সমাজে আমাদের কাছে আছে। একটা উট আমরা কোরবানি দিতে বাংলাদেশে কয়জন পারতেছি? যদিও বা 2-1টা মরা ধরা বাংলাদেশে ফাটাই দেই, বর্ডার ক্রস করি উট, তাহলে এক একটা উটের দাম হাঁকাই দিয়ে 30, 35, 40 লাখ। ওটা ঠিক নিয়ম। তাহলে মানুষ কি উট নিয়ে কোরবানি করতে পারতেছে এই যুগে? আরবে যারা আছে তারা পারে। এটা আমাদের দেশ তো ভাই মরু অঞ্চল না, তা এই দেশে কেউ চাইলেও তার পক্ষে পসিবল না। অনেক কষ্ট সাধ্য মেহনতের পরে যদিও বা কালেক্ট করা যায়, বিরাট একটা দাম হাঁকাই দিতে হয়। কথা ঠিক কি না? তাহলে উটেরটা আমরা বাদ দিলে আমরা যুগন উপযায়ী ফতোয়া বা কথা বা কোরআন সুন্নাহর বয়ান শুনবো, করবো। দেখুন আমাদের কাছে কি আছে? গরু মহিষ আছে। গরু মহিষ আছে না নাই? আনোয়ারাত তোমার আর মনে বেশি আছে বললাম মনে হয়।
আনোয়ারা সরকার হাট বাজার একটা নাই দি গোড়া গোড়া শহর তুই মানুষ হলে গাড়ি গরু লেবেল আর আর এত কষ্ট দিতে লাগবে আনোয়ারা রাশি এই দিয়ে কুরবান আর এই বাজারিয়ান ক্রস করতে অনেক সময় 6 ঘন্টা লাগে আর অদত্ত এটা কি দি মনত না আর দাফন কাফন জানাজা সহ কি এক বিরক্ত লাগে আর আর আমি তিয়াইতে না পারিতে মানুষ চিনি ফেলাইব কত মারে হুজুর হুজুর তোরে সিএনজি মাজার ট্যাং সেরকম বাঁধিয়ে 6 ঘন্টা বইয়ের কি সম্ভব না কিন্তু এরপরে অনারাল্লাহ বলে না পারি তাহলে ওনারা এই গরু বাজার সরকার আর তৈলাদের ব্রিজের আগে আগে তুই তো ওনারা একদম দাহাই দান পড়ো ওনারা গালির নকুলের দাল্লাই আল্লাহ খুলিয়ের আওয়াজ দিব তৌফিক দান করুক নবীর মুহাব্বত আওয়াজ দিব তৌফিক দান করুক তাহলে ওই গরু ছাগল যার কাছে 40টা আছে কয়টা আওয়াজ দিবেন 40টা 30টি গরু মহিষ 30টি যার কাছে আছে ওই তিনি সম্পদের ওই গরু মহিষের মূল্য নির্ধারণ করে তিনি যাকাত প্রদান করবে আর যার ঘরে দম্বা ছাগল ইত্যাদি ইত্যাদি 40টা আছে হোক সেটা বেড়া হোক সেটা ছাগল হোক সেটা দুম্বা তাহলে 40টা যার ঘরে আছে তিনি মূল্য নির্ধারণ করে 40 ভাগের 1 ভাগ তিনি আল্লাহর রাস্তায় যার হক তাকে বুঝিয়ে দিবি যাকাতের মাধ্যমে জুড়ে বলেন এখন কার হক এটা একটু আগে আমরা জেনে নেই আল্লাহর কোরআন কি বলছে কই যাকাতের সাথে সংশ্লিষ্ট 8টি শ্রেণী আছে কথা বলেন কয়টি শ্রেণী 8টি শ্রেণী একটু জোরে বলেন কয়টি শ্রেণী 8টি শ্রেণী তো তন্মধ্যে কারা কারা আছে নাম্বার 1 কয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে এলান দিয়েছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা প্রথম যাকাতের হকদার হচ্ছে ফকির সুবহানাল্লাহ পড়েন ফকির আমাদের সমাজে আছে না নাই তো আওয়াজ দিতে হবে আসলে নাই বাবার আমার ফকিরকে কয় যার কাছে নিসাব পরিমাণ সম্পদ নাই ফকিরকে কয় যিনি দুস্থ যিনি খাইতে পারে না ফকিরকে কয় যিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাত পাতে দেয় ওই ব্যক্তিকে ফকির বলা হয় ওই ফকির 1 নং হকদার 2 নং ওয়াল মাসাকিন 2 নম্বর হচ্ছে মিসকিন ও মিসকিনকে ও যারা নিঃস্ব অসহায় এক কথায় মিসকিনের ব্যাপার আমি জমহুরুল আমার মোটটা বলবো মিসকিন তাকে বলা হয় যার মা আছে বাবা আছে এটা নয় বা যার মা নাই বাবা নাই সেও নয় আমরা তো মনে করি যার মা নাই বাবা নাই সে মনে হয় মিসকিন না সে মিসকিন না মিসকিনকে মিসকিন হচ্ছে যার গরিব 2 বেলার খাবার মজুদ নাই এক বেলা খাইলে আরেক বেলার টেনশন মাথায় আছে না নাই তারে মিসকিন বলা হয় তারে মিসকিন বলা হয় যিনি এক বেলা খায় আরেক বেলার চিন্তা তার কাছে নাই খাওয়ার মতো তার মিসকিন বলা হয় আল্লাহ নবী ওয়াল মাসাকিনি 2 নম্বর তিনি মিসকিন হকদার ওয়াল আমিলিনা আলাইহা আর 3 নং হচ্ছে ওই ব্যক্তি যিনি যাকাত উত্তোলন করবে বর্তমান জামানায় এটা নাই কারণ সেই সময়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যাকাত উত্তোলন করতেন কারণ যাকাত ইসলামী অর্থনীতির চাকাকে শক্তিশালী করে মজবুত করে যাকাত হচ্ছে মুসলমানদের একটা অর্থ এমন অংশ যে অংশের দ্বারা সমাজের দুস্থ যারা আছে এরা উপকৃত হতো আল্লাহর নবী সেই সময়ে যাকাত আমিলিয়ত উত্তোলন করে গরিবদের হাতে হাতে বন্টন করত কেন বন্টন করত নবী শিখিয়ে দিয়েছে এমন ভাবে যাকাত দিবা আজকের সমাজে তো আমরা দেখি যাকাত আমরা দেই কিরম ওই নিউ মার্কেটে গিয়ে নতুন নতুন 20 টিকা 50 টিকা 100 টিকা আমরা ভাড়া করি আনি সেগুলো আবার নেই সুদে নাউজুবিল্লাহ জুড়ে বলেন এগুলো আমরা নেই সুদে যেমন 1000 যদি আপনি নেন 50 টাকা আপনাকে এক্সট্রা দেয়া লাগবে নবী বলে একই জিনিস একটু কম বেশি করে আদান প্রদান করার নামই হচ্ছে সুদ নাউজুবিল্লাহ মিন যালিক আমরা নতুন যে 1000 টাকার বান্ডিল নিচ্ছি সেখানে যে আমরা 50 টাকা 20 টাকা এক্সট্রা দিয়েছি নবী বলে ওইটা সুদ মাথায় রাখবেন আসিয়াতুন নোয়াটিয়ের বস্তা নোয়াটিয়ের বান্ডিল কেউ নফে নিবেন কেয়া এই লন্ডের অনেক সুদ দিতে লাগবে নাউজুবিল্লাহ একই জিনিস কম বেশ করে আদান প্রদান করার নামই সুদ কম বেশ করে আদান প্রদান করার নামই সুদ তা আপনি 1000 টাকার বান্ডিল এখানে আমাদের সমাজে তো যাকাত আমরা দেই মাইক দিয়ে এলান করি অমুক হক সাহেব অমুক চেয়ারম্যান সাহেব কালকে যাকাত দিবে আপনার এলাকার মানুষ যারা আছেন সবাই আসবেন খাতুনগঞ্জ নতুন বস্তা ফসা শহরে শাড়ি
একদম বান্ডিল লয়ে এসে পুরান লুঙ্গি বেচানো দিন লয়ে এসে তো পুরাতন লুঙ্গি আর বস্তা পোতা শাড়ি নিয়ে এসে ব্যাগ দিয়ে অ্যানাউন্স করেছে আগামীকাল সকাল অত্র এলাকার জমিদার, অত্র এলাকার অমুক তমুক সমুক, অমুক সাপ তমুক সাপ, চৌধুরী সাপ, মিয়া সাপ, হোক সাপ, হ্যাঁ কাজী সাপ, ইনি জাকাত দিলে আপনারা আসবেন। ভর দুপুরে মানুষদেরকে এসে ঘন্টার পর ঘন্টা এনে লাইনে দাঁড় করাইয়া লাঠির বাড়ি মারি ইত্যাদি ইত্যাদি অনেক কষ্ট অনেক মেহনতের পরে এদেরকে পচা শাড়ি দেয়া হয়, পুরাতন লুঙ্গি দেয়া হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার দেশের সিস্টেম কি নাজুক পরিস্থিতি আমাদের দেশে। দেখেন যাকাতের টাকা দিয়ে 20 টাকা করে, 50 টাকা করে। আচ্ছা বলেন 50 টিয়েন কি ফজর নাস্তা খাইতে দিবেন না ফেট বলেন এ মাতন না তিনটে মস্কারি করতে লাগবে, যাকাত দিতে লাগবে। যাকাত দিবেন কেমনে? বাবার আমার আল্লাহর নবীর সিস্টেমটাই ভাবি নবী যাকাত এমন ভাবে দেওয়ার জন্য উদ্যোগ করেছেন যাকে যাকাত দিবেন সেই যেন আগামী বছর নিজেই যাকাত দিতে পারে স্বাবলম্বী হয়ে। যেমন আপনার যাকাত আসছে 40 লাখ 1 লাখ, একজন আপনার আত্মীয়ের ভিতর ডাক দিলেন, বাড়ি যাওয়ার দরকার নাই, ফকিরদের কথা বাদ দিলাম, মিসকিনদের কথা বাদ দিলাম, এমন একজন ব্যক্তিকে বাছাই করবেন যিনি গরিব কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না, যিনি এমন দুস্থ নেশাব পরিমাণ সম্পদ যার ঘরে নাই, যার ঘরে 4-5টা বাচ্চা নিয়ে খাইতে পারে না, মা বাবা আছে তাদেরকে ভালো খাবার দিতে পারে না। সমাজ থেকে আপনার আত্মীয়দের ভিতর থেকে এমন একজন ব্যক্তিকে চুপি সারে ডেকে বলে দিবেন, ভাই আমার 1 লাখ যাকাতের টাকা আমার হাতে আছে, এই 1 লাখ আমি তোমারে দিতে চাই, তুমি নিজে দিতে রাজি আসোনি? ভাই এই কথা বলার পরে তাকে 1 লাখ দিবেন, ছোট একটা ব্যবসা ধরাই দিবেন, হোক সেটা তরকারির দোকান, হোক সেটা একটা ভ্যান গাড়ি, হোক সেটা ছোট একটি পানের দোকান, এমন ভাবে তাকে 1 লাখ টাকা দেন, সে যেন আগামীবারে নিজেই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে তিনি যেন আল্লাহর বান্দাদেরকে ডেকে তার নির্ধারিত ওই নেশাব পরিমাণ সম্পদ থেকে সেই জন্য আবার যাকাত দিতে পারে। আরেকজন জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো এগুলা করি না, ওই ফুরান বস্তা ফসা লুঙ্গি শাড়ি ইত্যাদি ইত্যাদি 30-20 এই বলে যাকাতের হক। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। একজন দেন, একজন যদি আমরা একজনের দায়িত্ব নেই। বাংলাদেশে বর্তমানে 18 কোটি ওই মানুষ, তা 18 কোটিতে আমরা শতকরা 92 জন মুসলমান আছি। শতকরা কয়জন? এক কথায় বাংলাদেশে 191.3%, 4%, কেউ কেউ বলছে 91, আমি 92 বলি, আমি কত বলবো 92 জন মুসলমান আছে আমাদের সমাজে। তন্মধ্যে 92 জনে 50 জন ধনী। কথা ঠিক কিনা? সমাজে 100 জনে 50 জন ধনী। আমরা 50 জন ধনী মিলে যদি 42 জনের দায়িত্ব নিতে পারি, কয়জন? একটু আওয়াজ দেন, কয়জন? আমরা 50 জন ধনী মিলে যদি 42 জন গরিবের দায়িত্ব নিতে পারি, আল্লাহর কসম 1 বছরে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়ানো, স্বাবলম্বী হওয়া কোনো ব্যাপারেই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার তো সদিচ্ছার অভাব। আপনি তো নিয়ত করতেছেন ওমা 1 লাখ টিয়া 2,500 টিয়া যাকাত, 1 কোটি টিয়া 2.5 লাখ টিয়া, 40 লাখ টিয়া 1 লাখ টিয়া, খোদাই তো আজীবন মুরিদ দিয়ে 40 বের কেন 41 লাখ বানাইও মানে। কথা ঠিক নেবে ঠিক? তাই তুমি 1 লাখ কেন দিও? আল্লাহ কদে দিলে তোর লাভার তোর দিলে তুই পবিত্র হবি, তোর সম্পদ পবিত্র হইব। এখানে বড় করি ফরন না সুবহানাল্লাহ। কিন্তু আরা মনে করি দিন আর যাকাতে মাল কমে যায়, যাকাত দিলে কমে না বাড়ে? তো বলেন কমে না বাড়ে? বাড়ায় দেখে, একটু আওয়াজ দিয়ে বলেন বাড়ায় দেখে। এজন্য ভাইরা আমার, আল্লাহর নবী বলে আমি তোমাদেরকে সিস্টেম শিখানোর জন্য প্রথমে আমি উত্তোলন করব। ওই সময় আল্লাহর নবী আমের তো তার যাকাতের জন্য কর্মচারী নিয়োগ করতেন। তারা মানুষের দাঁড়ে গিয়ে সম্পদের হিসাব করে তারা যাকাত নিত। যাকাত নিয়ে আল্লাহর নবীর কদমে তারা জমা দিত। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যাকাত যারা উত্তোলন করে, যাকাতের যারা কর্মচারী আছে, এদেরকে যাকাতের টাকা থেকে বেতন দেয়া জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকাতের মাল যারা উত্তোলন করে, এদেরকে যাকাতের টাকায় বেতন দেয়া যায়। 3 নম্বরে এরা পাবে। কিন্তু বর্তমানে এটা নাই, ওইটা বলা আরো দরকার। এটা রহিত হয়ে গেছে আমাদের সমাজে। এটা আমরা সরকারিভাবে যাকাত উত্তোলন করি না, এজন্য এটার কথা বাদ দিলাম। 4 নম্বর আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মুআল্লিফাতুল
কুলুব, ওই ব্যক্তি ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছে ওই বিধর্মীদেরকে, মুসলিমদেরকে যাকাতের অর্থ প্রদান করা, যারা মাত্র মুসলমান হয়েছে, অথবা এমন কোন বিধর্মী যিনি অত্যন্ত কষ্টে আছে, দরিদ্র পীড়িত অবস্থায় তিনি তার দিন পার করছে, তাকে ইসলাম আকৃষ্ট করার জন্য যাকাতের মাল দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ পড়েন। এটাও রহিত, এটা আগে ছিল জায়েজ, কিন্তু যেই মাত্র ইসলাম শক্তিশালী হয়ে গিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলে এরপর থেকে আর এটা করা যাবে না। এখন আর টাকা দিয়ে মানুষকে মুসলমান বানার দরকার নাই, ইসলামের দিকে যাকাতের অর্থ দিয়ে মানুষদেরকে ডাক দেওয়ার দরকার নাই। দিন মোকাম্মল হয়েছে, পূর্ণাঙ্গ দিন মানুষের কাছে গিয়েছে, দিনে কোনো ঘাটতি নাই, কোনো অপূর্ণাঙ্গতা নাই, কোনো অপূর্ণতা নাই। সুতরাং এখন আর মানুষদেরকে যাকাতের মাল থেকে বিধর্মীদের কাছে গিয়ে দেওয়ার দরকার মোটেও। তাহলে এটাও রহিত। এরপরে দাস মুক্তি ইসলামে জায়েজ, এবং যাকাতের মাল থেকে দাস মুক্তি করা যাবে। এরপরে ওই ব্যক্তি যিনি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারে না, 4 লাখ টাকা ধার নিছে, দেওয়ার ক্ষমতা নাই, 1 লাখ টাকা ধার নিছে, দেওয়ার ক্ষমতা নাই। আজকের সমাজ আমরা ম্যাক্সিমাম যে জিনিসটা দেখছি, আমরা প্রত্যেকেই ওই সুদীর মহাজনমুখী নাইলে ব্যাংকমুখী। কথা ঠিক কি না? এ জায়গা জমি বন্ধক এগুলা কি জায়েজ আছে? জায়েজের অনেক শর্ত সরাইত আছে। এগুলা বন্ধকের চুক্তির পর আরেকটা চুক্তি হতে হবে এটা জায়েজ করার জন্য। এগুলা তো আমরা জানিও না, এগুলো আমরা জানি না। আজকে যে আমরা মানুষের কাছে গিয়ে যে হাত পাতি যে সুদ দিচ্ছি, শতকরা 5% আমরা যে সুদ দিচ্ছি সুদীদেরকে, কোথায় পেয়েছেন এগুলা? 1 লাখ টাকা 5,000 টাকা করে মাসে সুদ, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর অনেক আছে ব্যাংক লোন নেই, আছে না নাই? তো জায়গা কান ফরিতে কি এরা তো ব্যাংকে তো লোন লই রাখে না, কি গুলি দি বিল্লি। এই যারা ব্যাংক করলে ভাইছি ওন বেগুন দেবলি, ওন বেগুন কি হই আর স্যার এরা আছে স্যার ব্যাংক লেনদেন হলে যারা ভাই যাক কোথায়, যারা ব্যাংক তো লোন লই ওন বেগুন দেবলি হই কেন? সাপোজ অনেক 10 লাখ টাকা লই, 10 লাখ টাকা তারা ইন্টারেস্ট যুক্ত করে দিই, মাসে এদন টিয়া করি সুদন করিব। তো 10 লাখত মনে করুন 5% করে দিলে যেহেতু নাই 50,000 টাকা ইত্যাদি ইত্যাদি বা যা আইয়ের, অথবা 20,000 40,000 যেভাবে অন্ত যারা যেভাবে ঠকাইতে যে ব্যাংকে। তা আপনি 10 লাখ টাকা নিছেন, সেখানে একটা ইন্টারেস্ট প্রত্যেক মাসে মাসে দেয়া লাগবে। ওটা 1 বছর দেন নাই, এগুলোতে কেউ দেয় না, খবর রাখে না। কারণ সবাই ওই বন্ধুর থেকে টাকা দান নিতে পারে, কিন্তু দাঁত দেওয়ার সুযোগ তার আর হয় না, মাথায়ও থাকে না। যখন দেনা পাওনা যিনি পাবে উনি যখন এসে হাত পাতবে কয় আর টিয়ার দাও, এতে খুঁজতে খুঁজতে বিকুকের মতো হয়ে যাবে, তারপরে তো খবর নয়। কথা ঠিক নেবে ঠিক? এটা মাতন না ভাই, ঠিক কি না? বাবার আমার অনেক সময় দেখা যায় 1 বছর না দেওয়ার ফলে সুদ যেটা হয়েছে সেটাও এখন আসল মূলধন হয়ে গেছে। এখন 1 বছর নদীর সুদা গিয়ে পুরো 1 লাখ টিয়া বা 60,000 টিয়া, 60,000 টিয়া 10 টাকা করলে দিলি 10 লাখ 60,000। এবারও নতুন আগামী বছর সুদাই আস্তে 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 গিয়ে দিবে 1 লাখ 10 লাখ 60,000 চেষ্টা নিবে গিয়ে মনে করো 11 লাখ 20, 30, 40,000 টিয়া। এই 1 বছর নদনী ব্যাপার পুরো মূলধন হয়ে গিয়ে এর তো এবার আরো বাড়ায় সুদাই আস্তে আস্তে অনেক সময় দেখা যাবে লইতে 10 লাখ টিয়া, এখন ফুজন পরিবর্ত 26 লাখ টিয়া। আজ ইয়াই গাড়িতে এবার তার ভাই আর কিছু টিভির মালিক জিবা আছে রেজাউল করিম, আর রেজা ভাই আর এই জিনিসটা শেয়ার করছি। তো যাই হোক, তাহলে বোঝা গিয়েছে এই সুদে আমাদের কোনো মুক্তি, জোরে বলেন আমাদের কোনো মুক্তি, এবং ইসলামের কোন যুক্তিতে অথবা কোন মানবেতর যুক্তিতেও এসু যাইস না। আপনি দেখবেন সুদের কুফল সম্পর্কে শুধু কোরআন হাদিসে বলছে থেকে শেষ করে না, সুদের সামাজিক কুফল যেগুলো আছে সবচেয়ে মারাত্মক। কথা ঠিক নেবে ঠিক? কথা ঠিক কি না? অনেককে ভারী চারা হতে হয়েছে, ভিটে চারা হতে হয়েছে। ব্যাগতুন লুনলই ব্যাগতুন মানুষ আয়ের এটা নফায়ের গত্তালা মারি দি, এটারা নিজে করো তার নিজে তাই তো নফারের এন্ডি লোবত পরিবার আসে না নাই, যারা ব্যাংক লুনোর হারণে গসার হই পরিবার হার হই এন্ডি লোবত ফজিরত ওলা আর সমাজত আসে না নাই, আসে। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়া বলে, তোমাদের কোন মুসলমান ভাই যদি ঋণগ্রস্ত থাকে তাহলে যাকাতের অর্থ দিয়ে তার ঋণ পরিশোধ করে দাও, সে যেন ঋণ মুক্ত হয়ে যায়। বোঝা গিয়েছে আপনার পরিবারের, আপনার ভাই, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার পাড়া, আপনার পড়শি, আপনার প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী সমাজের কেউ যদি অর্থ করি নিয়ে ঋণগ্রস্ত অবস্থায় মানবেতর জীবন যাপন যদি সে করে, ওই হতাশাগ্রস্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় যাকাতের মাল দিয়ে আপনি তার ঋণকে চাইলে
মাফ করে দিতে পারেন, তাকে চাইলে ঋণ মুক্তি করে দিতে পারেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা জায়েজ। এরপরে আল্লাহর নবী বলছেন আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিভাবে? কই যেমন কোন গাজী মুজাহিদ জিহাদের জন্য উপকরণ কিনতে পারে না, যুদ্ধ যাবে লাই ম্যাটেরিয়ালস নাই, অথবা মনে করেন মুসলমান লই কাফের লই যুদ্ধ বাইজি, ইহুদি মুসলমান অথবা খ্রিস্টান মুসলমান তবে হিন্দু মুসলিম যুদ্ধ বেজেছে, সেখানে আপনি মুসলমানদেরকে অস্ত্র শস্ত্র, বর্তমানে তো তরবারি নাই, তরবারি যুগ আসেনি ভাই, বলেন না ভাই, তরবারি যুগ আছে, এখন তো গুলির যুগ শেষ, বুমের বাংলাদেশ, কথা ঠিক কিনা? এমন মিসাইল বের হয়েছে, রকেট লঞ্চার বের হয়েছে, এমন স্নাইপার বের হয়েছে যেগুলা শুট করার জন্য কাছাকাছি যাওয়ার দরকার নাই, মাইলের পর মাইল দূর থেকে আপনারা ঠিকই দিবে, কথা ঠিক কিনা? এখান থেকে মারবে, আরেক দেশে বোমা, এমন বোমা পৃথিবীতে আবিষ্কার হচ্ছে কি হচ্ছে না ভাই, বলেন না ভাই? আপনি ইরানের দিকে তাকান, আমেরিকা বলতেছে ইরান তারা আর বোমা বানাইতে পারবে না, তারা এত পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছে যেগুলার হিসাব আর বিশ্ব জানে না। এখন তাদেরকে আর ইউরেনিয়াম না দেওয়ার জন্য বারংবার আমেরিকা বারংবার তাদেরকে বলছে তোমরা আর ইউরেনিয়াম নিতে পারবে না, বোমা আর বানাইতে পারবে না। সেইদের চীনের উপরে নিষেধাজ্ঞা, সেইদের রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা, সেই ইরানের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, 3 দেশের উপর বিরাট বিরাট নিষেধাজ্ঞা দিয়েছে, উত্তর কোরিয়ার উপরও দিয়েছে, এইভাবে আরো অসংখ্য দেশের উপর তারা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। কারণ তারা যেভাবে বোমা বানাচ্ছে, এইভাবে যদি বোমা বানায় তাহলে আগামী পৃথিবীতে তারাই রাজ করবে, তাদেরকে টপকি আপ লেভেলে যাওয়ার মতো কোনো পৃথিবীতে দেশ থাকবে না, যাইতে চাইলে বোমা নিষেধ করে দিবে, কথা ঠিক কিনা? তাহলে ওই জিনিসটার জন্য আপনি দিতে পারবেন কোন মুসলমান দেশকে অথবা মুসলিম জাতিকে জিহাদের উপকরণের জন্য অস্ত্র তহবিলে, এখন তার তরবারির জামানা নাই বলে দিয়েছি, ডাল কেনার দরকার নাই, এখন আর বর্ম যুদ্ধের পোশাকের দরকার নাই, এখন খাইলা গালে যুদ্ধ করা যায়, কথা ঠিক নেবে ঠিক? তাহলে যাই হোক, ওই অস্ত্র শস্ত্রের জন্য দেয়া যায় আছে, এবং ফি সাবিলিল্লাহর মধ্যে আল্লাহ রাস্তায় আছে। আল্লাহ রাস্তায় আর কি কি আছে? যেমন কোন দিনই ছাত্র মাদ্রাসার শিক্ষার উপকরণ পাচ্ছে না, বই কিনতে পারতেছে না, অথবা পড়ালেখার খরচ দিতে পারে না, ভর্তি ফিস দিতে পারতেছে না, ফর্ম ফিল আপের টাকা দিতে পারতেছে না, রেজিস্ট্রেশনের টাকা দিতে পারতেছে না, তো যাকাতের টাকা তাকেও দেয়া যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 8 নং যিনি মুসাফির, মুসাফির যদি তার ঘরে অথবা তার আপন দেশে তিনি যদি কোটি টাকার মালিকও হয়, তিনি যদি আরেক জায়গায় সফর করতে গিয়ে তিনি যদি গরিব হয়ে যায়, হাতে যদি অর্থ করি না থাকে, তাহলে ওই মুসাফিরকে যাকাতের অংশ দেয়া যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।